আপনি নিজে যদিও অনেকটাই অভ্যস্ত এটার সঙ্গে, কিন্তু এই বছরটা আপনার জন্য একটু মানে ডিফারেন্ট ফিলিংসের মধ্যে দিয়ে গেছে। আপনি শুরুতে একটা রিমার্ক ছিল বোর্ডের পক্ষ থেকে আপনি সদস্য ক্যাটাগরি, তারপর একটা লং টাইম সেই টাইমটাতে আপনি মেন্টালি মানে নিজেকে কীভাবে, এটা খুব টাফ নিশ্চয়ই, মানে ওই সময় এই বছরটি একটু বেশি টাফ ছিল কিনা যে বোর্ড আমার প্রতি এত ট্রাস্ট করতেছে কিন্তু আমি খেলতে পারতেছি না, সেটা নিশ্চয়ই আপনার জন্য অনেক টাফ ছিল। ওই মোমেন্টটা থেকে আপনি কীভাবে? না, আসলে প্রত্যেকটা মুহূর্তই ক্রিকেটিং হোক বা জীবনে হোক ভালো মন্দ মিলেই চলে। তো প্রত্যেকটা কঠিন সময় থেকে লার্নিংয়ের অনেক কিছু আছে। শুধু আমি না, আমার ক্রিকেটিং কেরিয়ার না, আপনাদেরও সেম। তো যখন যেই মুহূর্তে আসে সেটা যদি আমি স্কিপ করতে চাই, সেটা আমার পেয়ে বসবে। সবসময় ফেস করে আগে কেমনে যাওয়া যায় এই জিনিসটা চ্যালেঞ্জ নিতে চাই, এবং ভালো হোক খারাপ হোক, বাট নিজের অনেস্টি আর দৃঢ়তা নিয়ে আগায় গেলে টুডে টুমোরো সব ঠিক হবে, এটাই আমার বিশ্বাস। এরকম উইকেট তো বল করার চ্যালেঞ্জিং, আপনি শুরুতেই বললেন 4টে উইকেট অবশ্যই আপনার রিকভারিতে বুস্টআপ হয়েছে। মানে যদি দলের কথা বলি, মানে বোলিং সেট আপটা যেটা হয়েছে, আপনি সবাই প্রায় ভালো বলছেন, উইকেট পেয়েছেন, লাকি কেমন দেখছেন এই ইনিংসটাকে? কারণ এশিয়া কাপের সামনে আসে এবং ভেরিয়েশন সবকিছু মিলিয়ে বোলিংটা আপনি কিভাবে দেখছেন আমাদের সেটআপটা? এই ভালো চ্যালেঞ্জিং বলারদের জন্য, স্পেশালি 12 নম্বর ওভারটা না 13 নম্বর ওভারে যখন বল করতে আসলাম, অলরেডি বল ওয়েট ছিল। তো ডিউ ফ্যাক্টরে বলারদের এক্সিকিউট করাটা বেশ চ্যালেঞ্জিং। তো এটা আমাদের বলারদের জন্য ভালো, যদিও কঠিন চ্যালেঞ্জ। যদিও আমরা আর্লি উইকেট নেওয়াতে হয়তো ওরা বিগ টোটালটা করতে পারে না, কিন্তু ওদের টপ অর্ডাররা কেউ হয়তো যদি লম্বা সময় খেলে ফেলে, ডিফারেন্ট স্টোরি হইতেও পারতো। তো ওভারঅল ভালো ক্রিকেটিং কন্ডিশন। তো এটা আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশনই হচ্ছে। সবাই মাশাআল্লাহ ভালো করছে, হার্ডওয়ার্ক করতেছে, ইমপ্রুভ করার আর্জেন্সিটা সবার মধ্যে আছে। আর টি-20 অনেস্টলি মেনলি ব্যাটার্স গেম। তো একদিন দেখা যায় যে কারোর ওপর দিয়ে একদিন যায়, ও দেখা গেলো ভালো ভালো ওই দিন মাইর খাইতে থাকে। সো কারো সামটাইমস ব্যাট ডে যায়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে ওভারকাম করাটা। আর সবথেকে বড় জিনিস, টিমের প্রত্যেকটা মেম্বার, ম্যানেজমেন্ট, প্লেয়ার্স সবাই সবার অনেক ব্যাক করে। কারণ বুঝতে হবে যে আমাদের টিমটা মানে এমন একটা টিম, সবাই আসলে 19-20। সো এইখানে কম্প্যাক্ট থাকাটা, সবাই সবাই সাপোর্ট করাটাই অনেক জরুরি। লাস্ট কিছু মাস ধরে কিন্তু ইমপ্রুভ হইতেছে মাশাআল্লাহ। সো এইভাবে যদি আগাইতে থাকে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। ইমপ্রুভমেন্টের কথা বলছিলেন, আমরা আসলে এই সিরিজটায় বাংলাদেশ যে কয়েকটা ইমপ্রুভমেন্ট দেখতে চাইবে, তার মধ্যে খুব সম্ভবত ব্যাটিং এর, পাওয়ার হিটিং এর যে ব্যাপারটা থাকবে। বোলিংটা এনজয় করেছেন, ড্রেসিং রুম থেকে বাংলাদেশের মানে বিশেষ করে লিটন বা সাইফের ব্যাটিংটা কেমন এনজয় করেছেন? যে পাওয়ার হিটিং এর ক্লাসগুলো করা হয়েছে সেখানে একটু ইমপ্রুভমেন্ট দেখছেন কিনা? আর সাইফের ব্যাটিংটা নিয়ে একটু আলাদা করবো, বোলিং নিয়ে পারফরমেন্স নিয়ে আলাদা করবো। না, মাশাআল্লাহ সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল, বোলিংও 2টা উইকেট নিয়েছে, ব্যাটিংও দারুণ ফিনিশ করছে। লিটন ব্যাটেড এক্সট্রিমলি ওয়েল মাশাআল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি। তো মাশাআল্লাহ ও রিসেন্টলি মানে ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছে, নেটেও দেখতেছি। সো এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগাইতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব। কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো এক সাইড দিয়ে জিতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই লাগে। আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আরও বেশি লাগে। সো এটা খুব ভালো সাইন যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়েও ভালো হচ্ছে। তো ভালো, হ্যাঁ ইমপ্রুভ হচ্ছে। আসলে টু বি অনেস্ট, ও কিন্তু বেশি দিনও হয়নি, জুলিয়ান উড আসছে মাত্র 1 সপ্তাহ। তো 7-10 দিনে আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট বোঝাটাও ডিফিকাল্ট। বাট ও যেভাবে ট্রেনিং করাচ্ছে, এর ইম্প্যাক্ট অবশ্যই লং টার্ম করলে আমরা পাবো আশা করছি।